হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা রান্নাঘর। পনির খেতে কিন্তু আমরা ভীষণ সবাই পছন্দ করি। বাড়িতে কিভাবে একদম দোকানের মতো নরম মোলায়েম পনির বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন। পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2.5 লিটারের মতো দুধ। দুধটা জাল দেওয়ার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াইতে জল একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর দুধটাকে আমি কড়াইতে ছেঁকে নিচ্ছি। জল দিয়ে দুধটা জাল দেওয়া হয় তাহলে সসপ্যান বা কড়াইতে দুধ লেগে যায় না। আমি এখানে 2.5 লিটার দুধ ঢেলে দিলাম কড়াইতে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দুধটা জাল দিয়ে নেব। জাল দেওয়ার সময় অবশ্যই হাতা দিয়ে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দুধটা যত খাঁটি হবে পনিরটা তত ভালো হবে। দুধটা জাল দিতে দিতে আমরা পাতিলেবু রসটা করে নিচ্ছি। আমি দুধটা বা ছানাটা কাটাবো পাতিলেবু রস দিয়ে। আপনারা চাইলে ভিনিগার বা ছানা কাটানো পাউডার বা টক দই দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি এখানে 3 থেকে 4টে পাতিলেবু রস বের করে নিয়েছি। ছানা কাটানোর জন্য পাতিলেবু রসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার পাতিলেবু রসের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি নর্মাল জল প্রায় 5 চামচ। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব। এরপর লেবু মেশানো জলটা দুধের মধ্যে মেশাতে থাকবো। অল্প অল্প পরিমাণে লেবু মেশানো জল দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। লেবু আর জল মেশানো দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ছানা আর জল আলাদা হয়ে যাবে। আরও একটু লেবুর রস মেশানো জল দিয়ে দিলাম আর হাতা দিয়ে দুধটাকে নাড়তে থাকছি। আমি যে পরিমাণে লেবু রসের মধ্যে জল মিশিয়ে ছানাটাকে কাটাতে শুরু করেছি সেই পরিমাণে লেবু রসের মধ্যে জল দিয়ে ছানা যদি না কাটে আপনারা আর একটু লেবু রস মিশিয়ে নিতে পারেন। দেখুন ধীরে ধীরে ছানা কাটতে শুরু করে দিয়েছে। ছানা আর জল আলাদা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের পারফেক্ট ছানা হয়ে গেছে। এবার ছানাটাকে ছেঁকে নেব। একটা বড় ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে একটা পরিষ্কার সাদা রুমাল নিয়েছি। এবার ছানাটাকে হাতার সাহায্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ছানাটাকে তুলে নেওয়ার পর এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। পাতিলেবু বা ভিনিগার দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন। যদি ছানা কাটানো পাউডার বা টক দই দিয়ে ছানাটা কাটানো যায় সেটার জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাপড়টাকে পুঁটলির মতো তৈরি করে নিচ্ছি। ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনারা কোনো জায়গায় পুঁটলিটাকে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন। দেখুন ছানার যে জলটা ছিল সেটাও ঝরে গেছে। এবার কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেব। বাকি যে এক্সট্রা জল ছিল সেটা হাত দিয়ে চেপে চেপে বের করে দিচ্ছি। আজকের এই পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন।
এবার পনিরটা তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি। এবার ছানার যে পুলিটা ছিল সেটা থালার ওপর রেখে দিলাম। ওপরে যে পুলি মতো করে রেখেছিলাম সেটা খুলে দিতে হবে, যাতে পনিরটা সমানভাবে তৈরি হয়। কাপড়টাকে খুলে এইভাবে বিছিয়ে দিতে হবে। কাপড় দিয়ে ছানাটা মুড়ে দেওয়ার পর ভারী কিছু দিয়ে এর ওপর চাপা দিয়ে দিতে হবে। আমি আমার রুটি বেলা চাকিটা দিয়ে দিলাম, তার উপর নোড়াটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে শিল দিয়ে চাপা দিতে পারেন। প্রায় 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পর আমি ভারী ওজনটাকে উঠিয়ে নিলাম, আর আমাদের পনির পারফেক্টভাবে সেট হয়ে গেছে। পনির কিভাবে পারফেক্ট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে এবার খুলে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পনিরটা কত সুন্দর সেট হয়েছে। দেখে মনে হবে না যে বাড়িতে বানানো পনির। এই পনির দিয়ে আপনারা বাড়িতে ভালো ভালো রেসিপি করতে পারেন। পনিরটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে।